হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আলোচনা করব জীবন সম্পর্কিত কিছু কথা। জীবনের সময় চলে যাচ্ছে, তো বন্ধুরা যারা যে কাজ করতে চাও খুব তাড়াতাড়ি করে নাও। সময় খুব দ্রুত গতি চলে যাচ্ছে। তুমি যদি মনে করো একটু আড্ডা মারবে, একটু ইয়ার্কি করবে, করো, কোনো না নেই আমার কাছে, কিন্তু মনে রাখবে সময় চলে যাচ্ছে। খুব কম সময়ে আড্ডাটা মারো, ইয়ার্কিটা করো, আনন্দটা করো। তুমি যেটা হতে চাও সেটা হয়ে যাও। তুমি তোমার জীবনের লক্ষ্য পূরণ করো, এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর একটা কথা বন্ধু জানবে, যদি তুমি মনে করো তুমি ওই জায়গায় পৌঁছে গেলে আনন্দে পেয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবনা, সেটা আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু তোমাকে খাটতে হবে। তুমি যদি মনে করো তুমি মাধ্যমিকটা কমপ্লিট করে দিলেই তুমি তোমার কাজ শেষ, তুমি এটা ভুল ভাবছো। মাধ্যমিকের পরে কিন্তু উচ্চ মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে গ্র্যাজুয়েশন আছে, গ্র্যাজুয়েশনের পরে আছে মাস্টার্স, তারপরে পিএইচডি, এরকম স্টেপ বাই স্টেপ আছে। এরপরে চাকরি। কিন্তু তুমি কোথাও একটা জিনিস জানবে কিন্তু বন্ধু, তুমি কোথাও শান্তি পাবে না। শান্তি কোনো পদে থাকে না। আমি যতদূর আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি এবং গুরুজনদের কথাবার্তা শুনে বুঝেছি, গুরুর কথা শুনে বুঝেছি, শান্তি আমাদের মধ্যেই আছে, আমাদের হৃদয়েই আছে। শুধু আমাদের কাজ সেটাকে খুঁজে নেওয়া। শান্তি খুঁজে নিতে হবে আমাদের হৃদয় থেকে এখান পর্যন্ত, তাহলে আমরা শান্তি থাকবো। যদি আমি 1 টাকা ইনকাম করি তবুও শান্তিতে থাকবো। যদি আমি 500 টাকা ইনকাম করি, মানে আমি হয়তো শান্তি, দেখুন বন্ধু, 500 টাকা ইনকাম করা মানে যে কেউ অশান্তিতে আছে এমনটা নয়। কিন্তু এমন অনেকে আছে যে 500 টাকা ইনকাম করার পরেও খুব খুশি নেই। আবার যে 1 টাকা ইনকাম হচ্ছে তেও খুশি। ব্যাপারটা আমি হয়তো বুঝাতে পারছি না, আপনি বুঝুন। 500 1 টাকা অর্থাৎ কি, নর্মাল যেটা মানুষের স্যালারি 10,000 টাকা, 20,000 টাকা নিয়ে মানুষ বেঁচে আছে এখনো। আবার কেউ 50,000 টাকা নিয়েও বাঁচছে, কেউ 1 লাখ টাকা নিয়েও বাঁচছে, কেউ 10 লাখ টাকা নিয়েও বাঁচছে। এই যে এমনগুলো বললাম, যে কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ, 10 লাখ, সকলে জীবন কাটিয়ে দিচ্ছে। সকলেই হয়তো ভালো আছে কিনা সেটা জানি না, অবশ্যই এদের মধ্যে কেউ কেউ ভালো আছে। কেন? যে 10,000 কামাচ্ছে, সে যদি মনে করে আমি এটার মধ্যেই ভালো আছি, আমি এটার মধ্যেই ভালো থাকবো, এবং সে যদি তার আনন্দটাকে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলেই সে ভালো থাকবে। না হলে সে এখন 10 কামাচ্ছে, পরে সে 20,000 কামানোর চেষ্টা করবে। যে এখন 20 কামাচ্ছে সে 30-এর জন্য চেষ্টা করবে, যে 50 কামাচ্ছে সে 1 লাখ চেষ্টা করবে, যে 10 লাখ কামাচ্ছে সে 10 কোটি কামানোর চেষ্টা করবে। আবার যদি কেউ 10 লাখ কামাচ্ছে, সেও যদি মনে করে এইটাই ঠিক আছে, আমি আবার আনন্দটাকে খুঁজবো এখান থেকে এখান পর্যন্ত, তাহলেই সে খুব আনন্দে থাকবে, সুখী থাকবে বন্ধুরা। তো আমি যেটা বোঝাতে চাইছি বন্ধুরা, আনন্দ বা সুখ বা খুশি কোনো বস্তু নয়, কোনো কি বলে, কোনো পথ পেয়ে গেলে হয় না। সেটা উপলব্ধির বিষয়। সেটা হলো উপলব্ধির বিষয়, আমি কতটা আনন্দে আছি। এবার হ্যাঁ, উপার্জন অবশ্যই জীবনে দরকার, না হলে খাদ্য বস্তু কিনতে হবে, পোশাক পরিচ্ছদ কিনতে হবে, আমাকে একটা মোটামুটি ঘরে থাকতে হবে। ইনকাম অবশ্যই বন্ধু দরকার। তো ভগবানের কাছে প্রার্থনা করো, যতটুকু ইনকাম আমার দরকার, যতটুকু আমার উপার্জন দরকার, ততটুকুই যেন ভগবান আমাকে সবসময় দেয়। ভগবানের আমি যেন আরাধনা করতে পারি, সেই আরাধনা করলেই আমি আমার আনন্দটা এখান থেকে এখানে নিয়ে যেতে পারবো। এটা আমার কথা নয় বন্ধুরা, এটা অনেক গুরুর কথা, অনেক গুণীজনের কথা, অনেক মহাত্মার কথা। তো বন্ধুরা দেখো, চেষ্টা করো নিজের জীবনকে আনন্দে রাখার, খুশিতে রাখার, এবং ভগবানের নাম জপ করার। শ্রী রাধে রাধে। জয় পাল, জয় পূর্ণিতাই।